নমস্কার, আমি তরুণ ঘোষ। দীর্ঘ 20 বছর পর তসলিমা নাসরিন কলকাতায় ফিরছেন। 1994 সালে দুটি বই লেখার জন্য তাকে দেশ ছাড়া হতে হয়, বাংলাদেশ ছাড়া। এক হচ্ছে আমার মেয়েবেলা, আর একটির নাম ভুলে গেলাম আমি। দুটি বই নাম মনে পড়ে যাবে, এক্ষুনি নাম পড়ে যাবে। লজ্জা দুটি বই লেখার পর বাংলাদেশ থেকে তিনি বিতাড়িত হন। তারপর থেকে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে কলকাতায় এসে বাসা বাঁধেন। 2007 সালে আমাদের এখানে কিছু ওই বামফ্রন্ট আমলেও ছিল, যাদের দাপাদাপি অত্যন্ত বেশি ছিল, তারা তসলিমা নাসরিনের বাড়ি এবং গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একদম ময়দান পুরো ভরিয়ে দেওয়া হয় কি না তসলিমা নাসরিনকে ভারত থেকে বিতাড়িত করা হবে। তখন আমাদের তো মোদী সরকার আসেননি। তার হয়ে দীর্ঘদিনের জন্য কেস লড়েছিলেন ওসমান গনি, সম্ভবত একজন নামী উকিল, তিনি মামলা লড়েছিলেন। তারপর একসময় বিরক্ত হয়ে তসলিমা নাসরিন দেশ ছেড়ে আমাদের ভারতবর্ষ ছাড়েন, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী, তিনি এই ঝামেলা নিতে চাননি। তারপর থেকে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে তিনি পরবাসে কাটাচ্ছিলেন। তার বরাবরের প্রিয় শহর হচ্ছে কলকাতা। উনি মাঝে মাঝেই লিখতেন কলকাতার সড়ক, কলকাতার রাজপথ, কলকাতার খাবার এবং কলকাতার সাহিত্য চর্চা এবং সংস্কৃতির সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত হয়েছিলাম। সেই শহর থেকে আমি বিতাড়িত হয়ে আমি আজকে দেশে দেশে অবাঞ্ছিত হয়ে ঘুরে বেড়াচ্ছি। সেই যে মামলা লড়েছিলেন ওসমান গনি, খুব সম্ভবত গনি, টাইটেলটা আমি ভুলে গিয়েছি, তিনি আর কি তাকে ফেরানোর রাস্তা করেছেন বলা যায়। তিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেন। এখন আমাদের পরিবেশ সম্পূর্ণ পাল্টে গেছে। আমাদের এখানে আর ওই মৌলবাদী গোষ্ঠী যারা আছে তারা আর হুক্কা হুয়া করে না, সব ঠান্ডা হয়ে গেছে। এখন তারা যেহেতু হুক্কা হুয়া করছেন না এবং শুভেন্দু অধিকারী কড়া হাতে রাজদণ্ড ধরেছেন, তিনি জানিয়েছেন যে তসলিমা নাসরিনকে যদি ভারতবর্ষ আশ্রয় দেয় তাহলে তিনি পশ্চিমবঙ্গে নিশ্চিন্তে থাকতে পারেন, তার গায়ে টোকাটিও পড়বে না। অতএব 1 আগস্ট তিনি কলকাতায় পা দিচ্ছেন রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানের মাধ্যমে। তারপর থেকে তিনি কলকাতাবাসী হবেন। হ্যাঁ, তার যে সমস্ত জিনিসপত্র বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে সেগুলোকে আনতে গেলে সময় লাগবে। সরকার তার জন্য একটি বাড়ি বরাদ্দ করে দিয়েছে। সরকার মানে শুভেন্দু অধিকারী সরকার। অর্থাৎ তসলিমা নাসরিন এখানে হয়তো ভারতীয় নাগরিকত্ব পেয়ে যেতে পারেন,
এখন আমি কনফার্ম বলছি না, কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারের যা মতামত তাতে মনে হচ্ছে তিনি ভারতীয় নাগরিকত্ব পাবেন। কারণ আমরা ধর্ম দেখি না, আমরা দেখি গুণ। তার মধ্যে যে গুণ আছে সেই গুণটুকু আমরা নিতে চাই, আহরণ করতে চাই। তিনি এসে এখানে বিভাগ লিখবেন, অনেকগুলো প্রকাশনা সংস্থা আছে ইতিমধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেছেন তার লেখা ছাপার জন্য। তিনি ফেসবুকে নিজে একটা স্ট্যাটাস দিয়েছেন যে বেশ 20 বছর বাদে আমি আমার শহরে, প্রিয় শহরে ফিরছি। এতে হয়তো অনেকের জ্বালা হতে পারে, বিশেষ করে বাংলাদেশের ওপারে যারা আছে মৌলবাদী, তাদের তো ভীষণ জ্বালা হবে। কিন্তু ভারত সরকার তো আর কারোর পরোয়া করে না। ভারত সরকার যেটা নিজেকে ঠিক মনে করে, যেটা সেটাই করে। ভারত সরকার কোনো দেশ বা কোনো দেশের মৌলবাদী সংগঠন তাদেরকে কোনোভাবেই আমলে নিতে চায় না। ফলে বাংলাদেশে মৌলবাদীরা একটু নাচানাচি করবে, এ তো নিশ্চিত। আমরা চাই আরো নাচানাচি করুক, জ্বালাও পোড়াও আরো শুরু হোক। কিন্তু এবারে তো কোনো হিন্দুকে আশ্রয় দেওয়া হচ্ছে না, এবার দেওয়া হচ্ছে একটি নিপীড়িত, নির্যাতিত লেখিকা, যিনি এত গুণসম্পন্ন এবং খ্যাতিমান, তাকে আশ্রয় দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনারা যেটা বলতেন যে মুসলমানদের ভারত সহ্য করতে পারে না, নরেন্দ্র মোদী সহ্য করতে পারেন না, এটা হচ্ছে তাদের কাছে একটা যোগ্য জবাব যে গুণীর কদর কোনো ধর্ম মানে না। ভারতবর্ষ গুণীর কদর করে, তাই ওই গুণীকে আমরা সমাদরে ভারতবর্ষে আশ্রয় দিয়ে আমরা কৃতজ্ঞ হতে চাই। সে বার্তা তার কাছে পৌঁছে গেছে। তিনি এখন লোটা কম্বল গোছাচ্ছেন, সবই তো একসঙ্গে আনতে পারবেন না। এবং শুভেন্দু অধিকারী একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে আপনার থাকার সমস্ত বন্দোবস্ত আমরা করে রাখছি, আপনি এখানে এসে সেখানেই রাত কাটাবেন, ফার্নিচারও আনার দরকার নেই, আমরাই দিয়ে দেব। তবু তার ব্যক্তিগত জিনিসপত্রগুলোর থেকে তো নিয়ে আসতে হবে, তার জন্য তাকে একবার হয়তো ইউরোপে ফিরতে হতে পারে। তারপর তিনি স্থায়ীভাবে কলকাতার বাসিন্দা হবেন এবং কলকাতার সাংস্কৃতিক জগতে আর একটা উজ্জ্বল নক্ষত্র যোগ হবে। আমি জানি, আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মৌলবাদীদের গায়ে খুব জ্বালা হবে, খুব জ্বালা হবে, খুব তিরিং বিরিং করবে। আমরাও চাই তোরা তিরিং বিরিং কর, তোদের বিচুটি পাতা কি করে লাগাতে হয় আমরা সেগুলো জানি। পৃথিবীতে যত মুসলিম গুণী যারা রয়েছেন তাদেরকে ভারতবর্ষ সাদরে আপ্যায়ন করছে। আপনারা আসুন, দেশকে সমৃদ্ধ করুন। আমরা ভালো মানুষ যারা, তাদেরকে আমরা সমাদরে গ্রহণ করি। এটাই হচ্ছে ভারতবর্ষের কালচার এবং ভারতবর্ষের এটাই হচ্ছে নিয়ম। সুতরাং মোদী সরকারের গায়ে যদি আপনি মুসলিম বিরোধী ধাপ্পা মারতে চান, তাহলে সেটা আর টিকবে না। এই তসলিমা নাসরিনকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হলে, আপনাদের দেশেও যদি কোনো গুণী ব্যক্তি থাকেন, কোনো সায়েন্টিস্ট, কোনো নতুন উদ্ভাবনকারী যদি কেউ থাকে,
তারাও অ্যাপ্লাই করলে তারাও পেয়ে যাবেন। কারণ এখানে কোনো ছুতমার্ক নেই, আমি অমুক দেশের লোককে নেব না, তমুক দেশের লোককে নেব না, এরম কোনো না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন ধর্ম, মানে ইহুদি, এরম কোনো ব্যাপার নেই। যে গুণী মানুষ তারই সমাধান হবে। 1 আগস্ট তিনি তার কলকাতার প্রিয় শহরে ফিরে আসছেন, তাকে আমরা সবাই স্বাগত জানাচ্ছি। আপনারা যথারীতি বিপ্লব জারি রাখুন, বিপ্লব দীর্ঘজীবী হোক। ধন্যবাদ।